জয় হিন্দ। তোমাদের সকলের জন্য কিন্তু খুশির খবর, এসএসসি জিডি 2024-এ কিন্তু ফিজিক্যাল ডেট, মেডিকেল ডেট, ডকুমেন্ট ভেরিফিকেশন ডেট কিন্তু আউট হয়ে গিয়েছে। সো আজকের ভিডিওটা সম্পূর্ণরূপে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো। আজকে আমরা আলোচনা করব এসএসসি জিডির বিগ পরিবর্তন এবং তোমাদের জন্য খুশির খবর। কাট অফ কি, তোমাদের সকলের একটাই কোশ্চেন, ঠিক আছে, যে আমাদের যে ফিজিক্যালের জন্য যেই নাম্বারটাই রেখেছে ওই নাম্বারটাই কি আমাদের ফাইনাল মেরিট লিস্টে কাট অফ হবে? তো সেই সম্বন্ধে কিন্তু আমরা কথা বলবো আজকে, ঠিক আছে। সো ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো। তোমাদের রানিং গ্রাউন্ডে হবে না রোডে হবে সমস্ত কিছু কিন্তু আমাদের নোটিশে বলা আছে। সো নোটিশটা প্রথমে তোমরা দেখে নাও, ঠিক আছে। নোটিশটা সম্পূর্ণরূপে তোমরা প্রথমে দেখে নাও। আমাদের এসএসসি জিডি 2024-এর তোমাদের অনেক ধৈর্যের ফল কিন্তু আজকে প্রকাশিত হলো। তোমাদের ফিজিক্যাল ডেট কিন্তু অ্যানাউন্স হয়ে গেল। শুধু কি ফিজিক্যাল ডেট, তার সঙ্গে মেডিকেল, ডকুমেন্ট ভেরিফিকেশন সমস্ত কিছু ডেট কিন্তু আউট হয়ে গেল। প্রথম থেকে আজকে ভিডিওটা তলে চলে শুরু করি। তো চলো আজকে আমরা প্রথম থেকে সমস্ত কিছু শুরু করব, ঠিক আছে। তো এসএসসি জিডি 2024-এ ফিজিক্যাল ডেট আউট হয়ে গেল। ফিজিক্যাল কবে হবে? ফিজিক্যাল হবে 18/8/2024 থেকে 28/9/2024 পর্যন্ত, মানে একটা লং টাইম ধরে কিন্তু আমাদের ফিজিক্যাল চলবে। শুধু কি ফিজিক্যাল, এর মধ্যে চলবে ফিজিক্যাল, মেডিকেল, ডকুমেন্ট ভেরিফিকেশন সমস্ত কিছু হয়ে যাবে। হ্যাঁ, এটাই তোমাদের জন্য কিন্তু খুশির খবর, বিগ নিউজ। তোমাদের সিআরপিএফ এর মতন, তোমাদের সিআরপিএফ টেস্ট মানে যেমন তোমাদের হচ্ছে, তোমাদের ফিজিক্যাল, মেডিকেল, ডকুমেন্ট ভেরিফিকেশন সব কিন্তু একদিনে বা দুদিন 3 দিন পর পর ঠিক সেম টু সেম আমাদের এসএসসি জিডি কিন্তু সেই প্রক্রিয়াটাকে মেনে চলবে। তোমরা অনেকে ভয় পাচ্ছিলে যে আমরা কি মেডিকেলে ডাক পাবো। মেডিকেলে ডাক কিন্তু তোমরা পেয়ে গিয়েছো, তোমরা ফিজিক্যালে ডাক পেয়ে গিয়েছো, তোমরা মেডিকেলে ডাক পেয়ে গিয়েছো, তোমরা ডকুমেন্ট ভেরিফিকেশনে ডাক পেয়ে গিয়েছো। তোমাদের মাথার মধ্যে একটাই কাজ চলছে যে আমাদের যেই নাম্বারটা ফিজিক্যাল মেডিকেলে কাট অফ গেল সেটাই কি আমাদের ফাইনাল মেরিট লিস্টে কাট অফ। তো সমস্ত কিছু নিয়ে আজকে আমরা আলোচনা করব। তার আগে মনোযোগ সহকারে একটা কথা শোনো, তোমরা এখন থেকে যে যাই নাম্বার পেয়ে থাকো না কেন ফিজিক্যালে জোর কদমে তৈরি করতে লাগো দুবেলা করে, ঠিক আছে। সকালে 1600 মিটার মারো, বিকালে 5 কিলোমিটার মারো, না হলে বিকালে তোমরা বাস এটাকে তোমরা ঘুরিয়ে নিতে পারো, ঠিক আছে। সকালে 5 কিলোমিটার, বিকালে 1600 মিটার। স্পিড রান কিন্তু খুবই ইম্পর্টেন্ট রানিং লাইফে, তাছাড়া কিন্তু তোমরা কখনোই কমপ্লিট করতে পারবে না। এবছর ফিজিক্যাল কিন্তু সব থেকে হার্ড হবে। 100টা ছেলের মধ্যে তোমাদেরকে 70টা ছেলেকে কিন্তু ফিজিক্যালে বাদ দেবে, রানিংয়ে বাদ দেবে, ঠিক আছে। রানিং চেস ওয়েটে কিন্তু 70টা ছেলেকে বাদ দেবে, ঠিক আছে। আর তোমাদেরকে আমি সম্পূর্ণ তোমাদের এক্সপেক্ট কাট অফের ক্যালকুলেশন কিন্তু বলে দিয়েছি, অবশ্যই দেখে আসতে পারো। তো চলো এবার আমরা আলোচনা করে নিই আমাদের অ্যাডমিট কার্ড কবে দেবে। তো চলো অ্যাডমিট কার্ড দেবে আমাদের 8/8/2024, মানে 8 তারিখের পর থেকে কিন্তু আমাদের অ্যাডমিট কার্ড আমাদের এসএসসির ওয়েবসাইটে কিন্তু আপলোড করে দেবে। সো সেখান থেকে তোমরা কিন্তু অবশ্যই ডাউনলোড করে নেবে। সো তোমাদেরকে একটা কথা বলছি, তোমাদের কিন্তু চিন্তার অবসান ঘটে গেল। তোমরা চিন্তা করছিলে যে আমরা ফিজিক্যালে ডাক পেয়েছি, আমরা মেডিকেলে ডাক পাবো কিনা। তোমরা ভাবছিলে এত কাট অফ কি ফিজিক্যালে যায়, সেটা কিন্তু ফিজিক্যালে কাট অফ নয়, এটা ফিজিক্যাল মেডিকেল সব নিয়ে কাট অফ, ঠিক আছে। এটা কিন্তু এসএসসি আমাদের সঙ্গে বিশাল ভালো একটা কাজ করেছে। আগে কি হতো, আগে 60-65 নাম্বার আমাদের ফিজিক্যালে রেখে নিত এবং তারা সুপার এক্সেলেন্ট মেরে দিত এবং মেডিকেলে তাদের নামই আসতো না। কিন্তু এই বছর কিন্তু তা হবে না। তোমরা যারা যারা নাম এসেছে তাদের কিন্তু সাকসেস পাওয়ার সম্ভাবনা অনেকটা বেশি, কারণ 70টা ছেলে কিন্তু ফিজিক্যালে বাদ দেবে। সো ফিজিক্যালে কিন্তু জোর কদমে তৈরি করো। আর একটা কথা, তোমাদের একটাই কোশ্চেন যে আমাদের রান কি গ্রাউন্ডে হবে নাকি রোডে হবে। তো তোমাদের রান কিন্তু রোডে হওয়ার সম্ভাবনা আমরা দেখতে পাচ্ছি। সিআরপিএফ করাবে, ঠিক আছে, আইটিবিপি কিন্তু করাবে না, সিআরপিএফ করাবে। সো রোডে হবে, ঠিক আছে। সো সেরকম ভাবে প্রিপারেশন নাও। আর একটা কথাই বলবো, আর টেনশন করতে হবে না, কাট অফ নিয়ে টেনশন করার কোনো দরকার নেই। তোমরা শুধুমাত্র ফিজিক্যালের প্রতি ধ্যান দাও। আর একটা কথা মাথায় রাখবে, তোমরা যদি বহিরাগতদেরকে ভাগাতে পারো ভাই, তোমরা যে যা নাম্বার পেয়েছো 1-2 নাম্বার বেশি থাকলে কিন্তু তোমাদের ফাইনাল মেরিট লিস্টে কিন্তু নামটা চলে আসবে, সেটা কিন্তু তোমাদের কাছে ক্লিয়ার, ঠিক আছে। বহিরাগতদেরকে যদি একটু ভাগাতে পারো ভাই, তাহলে কিন্তু তোমাদের কম্পিটিশনও কমে যাবে, তোমাদের কিন্তু ফাইনাল মেরিট লিস্টের নামও চলে আসবে। আর তোমাদেরকে আর মেডিকেল নিয়ে চিন্তা ভাবনা করতে হবে না। তোমাদের সকলের জন্য খুশির খবর, আমি তোমাদেরকে প্রথম থেকে বলে আসছি যে যে যা নাম্বার পেয়েছো চিন্তা করার দরকার নেই, ফিজিক্যালে যাও। কিন্তু অনেকজন বলছিল আমরা মেডিকেলে ডাক পাবো না, ডাক তো পেলে ভাই। তো কথাটা একটু হলেও বিশ্বাস করো, তোমাদের সামনে যেই সিঁড়িটা আসছে সেই সিঁড়িটার প্রতি কাজ করো। ফিউচার ওভার থিঙ্কিং করে কোনো লাভ নেই। যদি সিলেকশন পেতে যাও, বহিরাগতদের ভাগাবার একটু পরিকল্পনা করতে পারো, তার সঙ্গে ফিজিক্যাল এবং মেডিকেলের তৈরি করো। কারণ 100টা ছেলের মধ্যে 70টা ছেলে আমাদের ফিজিক্যালে বাদ দেবে, ঠিক আছে। তার মধ্যে যদি বহিরাগতগুলো চলে আসে, ওই 30টা ছেলে কিন্তু বহিরাগতই সিলেকশন পেয়ে যাবে, এটা কিন্তু মাথায় রাখো। তো চলো তোমাদের কতটা খুশি অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাও। তোমাদের কিন্তু দীর্ঘ মানে অনেক অনেক অপেক্ষা কিন্তু আজকে সফল হলো। আর অন্যান্য বছরের তুলনায় এবছর কিন্তু ফার্স্ট, যেটা আমি প্রথম থেকে বলে আসছি। তো চলো জয় হিন্দ, বন্দে মাতরম। খবরটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানাও। আর তোমাদের ইউআর এবং নকশালের আমি
এক্সপেক্ট কাট অফের ক্যালকুলেশন কিন্তু বানিয়ে দেবো তোমাদের কম্পিটিশনটা কীরকম, তো সেটাও দেখতে হবে। তো চলো, জয় হিন্দ, বন্দে মাতরম, টেক কেয়ার।